আগেকার দিনে যারা পুরুষ মানুষ আগেকার দিনে হতো বাইরের থেকে ঘর ঢুকলে কি করে ঢুকতো? গলা সাড়া দিয়ে, ঠিক তো বাবা? এখন সাড়া দেয়? সত্যি করে বলুন, মায়েদের বলছি, সাড়া দেয়? সাড়া দেয় না, না বন্ধ হয়ে গেছে। সাড়া কি করে দেবে? এটা কলিযুগ। এই কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? একটু জোরে বলুন। বাহ, লক্ষ্মী মা আমার দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? এখন কলিযুগ, এখন ভাই বোনের মতো ব্যাপার হয়েছে। তা ভাই বোনে আমার ঘুমটা কি নেব, এখন হয়েছে এটা। তবে আগেকার দিনে অনেক কিছু নিয়ম ছিল, তো সেগুলোই বললাম। রাধারানী এখন ঘোমটা নিয়ে বসে আছে। গোবিন্দ এসেছে কিন্তু রাধারানী দেখতে পায়নি। দেখলো কি? রাধারানীর বান্ধবী ললিতা। এখন দেখলো বটে কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে কালো। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর চেনা যাচ্ছে না। এখন কালো মানুষ যদি রাতারাতি ভরসা হয়ে যায়, চিনতে পারবেন? সেই মানুষ আর চেনা যাবে? এখন ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা ছিল ভগবান কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন, মানে বলরাম এসেছে কেন? এবার দাদা মনে করে ঘুমটা নিচ্ছে। কেন? দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে তো, তাই ঘুমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো, সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমি তোমাদের দাদা হই? বলে কেন? তাহলে কি হও? যে দাদার কথা ভাবছো আমি সেই দাদা নই, সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, ও মা রাধারানী এবার ঘোমটা তুলেছে। আর কি ঘোমটা থাকে গো? আর ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা, এই দেখবেন আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? কি গো, কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে, তাহলে যখন ঝগড়া করে, তাই না, তখন কোমরে কাপড় বাঁধে। ওই মায়েরা মাঝে মাঝে সব ঘরেই হয়, রণচণ্ডী হয়ে যায়, তাই না, সব ঘরেই হয়। এখন রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, বধূ, মানে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভেতরে কিন্তু খুব রাগ হয়েছে। ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আরে কিবা ভালো হলো আরে, আরে ভালো হলো আরে আইলে সকালে, আরে ভালো হইলো আরে বধূ আইলে সকালে, ভালো হইলো আরে বধূ আইলে সকালে, হাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, হাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, কিন্তু আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, প্রভাত কালী মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে, প্রভাত কালী মুখ দেখিলাম, প্রভাত কালী মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে, দেখিলাম মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখলাম মুখ দিনে যাবে ভালে। হরি বল। শুধু তাই নয়, বিশাখা বলছে, ওরে ও ললিতা, ওরে ও রাধা, ছি দেখ গোবিন্দকে প্রতিদিন যেমন দেখি, আজকে তো তা দেখছি না। কেন রে, আজকে কেমন দেখছিস? আমি যা দেখলাম আজকে গোবিন্দকে, সখী তাকিয়ে দেখ, ওরে আই আই পড়েছে রূপের কাজরে দয়া ভাই, করতালি দিয়ে আই আই পড়েছি রূপের কাজরে দয়া ভাই, মুখ
জগতি ভক্তরা গোবিন্দের কপালে কি দেয়? চন্দন দেয়, তিলক দেয়। কিন্তু গোবিন্দের কপালে দেখুন চন্দনও নেই, তিলক নেই, সিঁদুরের ফোঁটা লেগে আছে। হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে নিশ্চয়ই কোনো ভক্ত ভগবানকে সেবা দিয়েছে। আর যে দিয়েছে না, যে দাগটা দিয়েছে সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সত্যি ভালোই দাগ দিয়েছে, দাগ ভুলেও যাবে না। শুধু তাই নয় রে, আমার গোবিন্দ প্রতিদিন পীতাম্বর পরে। আজকে পীতাম্বর নয়, আজকে নীলাম্বর, নীল শাড়ি। হ্যাঁ, সে দেখ এমন শোভা গোবিন্দের, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি। আমার কি মনে হয় জানিস, কোন রমণীর রমণ হইয়া বলছিলে রজনী, রমণীর রমণ হইয়া বলছিলে রজনী, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে, আসবো বলে এলে না, রমণীর রমণ হইয়া বলছিলে রজনী। গোবিন্দ, তোমার কপালে চন্দন নাই, আজকে সিঁদুরের ফোঁটা কেন? ভগবান দেখছে সর্বনাশ। সকালবেলায় আয়নাটা দেখে এলে ভালো হতো। এখন কি হবে? চারি পানে চাহে না গোর আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে না গোর আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে না গোর আঁচলে মুখ মোছে, দ্বিজ চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে, বলি দ্বিজ চণ্ডী দাস এলা ধুইলে না ঘোছে। পদকর্তা চণ্ডীদাস বলছেন যে ভগবানকে ভক্ত যেভাবে দাগ দিয়েছে, সুন্দরভাবে কুমকুম দিয়েছে, এই দাগ ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, হরি বল। আর এই শোভা দেখে মানে ললিতা বিশাখা দেখছে যে এটা কেমন শোভা হয়েছে, এরকম তো দেখি না, প্রত্যেক দিন যেমন দেখি আজ তো তেমন দেখছি না। আর কথা শুনে গোবিন্দের মাথা নত হয়েছে, মাথা নত মানে লজ্জায় পড়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারছে না। যখন কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, একজন সখীকে পাঠিয়েছে, নাম হলো পদ্মা। পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, তুই আমার একটা কাজ করে দিবি, বল না সই কী কাজ করতে হবে? তুই এখন রাধারানীর কুঞ্জে যা, গিয়ে যখনই দেখবি রাধা গোবিন্দ মুখোমুখি বসে আছে, তুই গিয়ে আগুন জ্বেলে দিবি। এবং আগুন জানেন তো, দেশলাইটির আগুন নয়, এখানে আগুন মানে লাগান ভাজান করা, আমাদের গ্রাম বাংলায় বলে। আর লাগান ভাজান মানে কি গো? ঝগড়া লাগানো, তাই না? তা ভালো করে আগুন লাগাবি, আগুন এমনভাবে লাগাবি, আগুন লাগবে রাধার ঘরে, আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। পদ্মাবতী বলছে, চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি, এই যাব আর আসবো। গিয়ে এখন গোবিন্দ রাধারানী যেই না মুখোমুখি বসে আছে, অমনি পদ্মা বলছে, কি গো ও গোবিন্দ? ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতেই এসেছে। সব তো জানা ভগবানের, আগে থেকেই জানি। কি ব্যাপার, কি মনে করে সকালবেলা? দরকার না থাকলে কেউ কারোর বাড়ি যায় নাকি? এমনি এমনি এসেছি। বলি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। ভগবান দেখছে সর্বনাশ, একেই তো মেয়েটির পেটে কথা থাকে না, এ যদি বলে দেয় তাহলে বিপদ হবে। কথাটা এমন কিছু না, কিন্তু গোবিন্দ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে ভক্তের কাছে সেবা নিয়েছেন, এই মুহূর্তে এটা তিনি বলতে চাইছেন না, হয়তো পরে বলবেন রাধারানীকে। এই মুহূর্তে ভাবছেন বলাটা ঠিক হবে না, তাই তিনি গোপনে রাখতে চাইছেন। কিন্তু পদ্মাবতী গিয়ে বলছে, গোবিন্দ কালকে রাত্রে ওই যে আমাদের চন্দ্রাবলীর সখী কুঞ্জে গিয়েছিলে,
তা তুমি যখন আলতা পরাচ্ছিলে, আহারে কত যত্ন করে পরিয়ে দিলে। তা পরাবার সময় দুটো পায়ে সোনার নুপুর পড়েছিল, এখন দুটো নুপুরই তুমি খুলে রাখলে, তারপর আলতাটা পরালে। এখন একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পেলাম না। তা কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেছে। যার বুকে আগুন লাগা তার বুকে আগুন লেগে গেছে বাবা। আগুন অন্য কোথাও নাই, বাইরের থেকে সব ঠিক আছে, আগুন লেগেছে ভক্তের হৃদয়ে, মানে রাধারানীর অন্তরে। আর কথাটা শোনা মাত্র রাধারানী অভিমান করে বসলেন। অভিমান এই নয় যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন বলে যে অপরাধ হয়েছে তা নয়, দোষ হয়েছে তা নয়। অভিমানটা এই কারণে যে বধূ আজকে যেভাবে তোমাকে সাজিয়েছে, সে এমনভাবে সাজিয়েছে যে দেখলেই আমার কষ্ট লাগছে। চন্দন মাখাবার সময় চন্দ্রাবলীর হাতের কাছের চুড়ি, যখন সে ভক্তিতে ডুবে গিয়ে চন্দন মাখিয়েছিল, যতবার চন্দন মাখিয়েছে ততবার ভাঙা চুড়ি ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। হরি বল। মানে চন্দন মাখাবার সময় চুড়ি কিন্তু কারণবশত ভেঙেছিল, এবার চন্দন মাখাতে মাখাতে সে চুড়ির দাগ লেগেছে। ভক্তিতে ডুবে গিয়ে, কিন্তু অন্যভাবে নয়। তারপর সে প্রতিদিন চন্দন না দিয়ে সে আজকে কুমকুম দিয়েছে, সিঁদুর দিয়েছে, তো সে তো সাজাবার মতো সাজাতে পারেনি। সে যদি আমায় বলতো, আমি হাতে ধরে শিখিয়ে দিতাম, আমি বলে দিতাম ওরে সাজাতে গেলে এইভাবে সাজাতে হয়। তাই রাধারানী অভিমান করে বসেছে। গোবিন্দ কি করলেন, অনেক রকম উপায়ে অনেক কথা বললেন, কিছুতেই রাগ ভাঙালো গেল না। উপায় না পেয়ে শেষে কি করলেন, রাধারানীর চরণে ধরেছে। তো জগতের বল্লভ কৃষ্ণ রাধারানীর চরণে ধরলেন, তাতেও কিন্তু কোনো কাজ হলো না। আর যখন কোনো কাজ হলো না, মনের দুঃখে চলে গেলেন যমুনার তীরে। আর যখনই গোবিন্দ যমুনার তীরে চলে গেলেন, অনেকক্ষণ পর রাধারানীর অভিমানটা কমেছে। নারী জাতি তো আর কতক্ষণই বা অভিমান করে বসবে। যেই না অভিমান করে বসেছে, অমনি ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ ললিতা বলি রাধে গো, ওই জন্য বলি রাই, ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। আগে তো তুমি বুঝলে না, না বুঝে সুঝে ঝগড়া করলে। হ্যাঁ বলি সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা ঘটিলে কলহরে, সখীরে কেন বা করিলে কলহরে, সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলে কলহরে। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলো হো, আগে না এখনে কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, ধনী অভিমানে রতন আড়াই দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি,
নামে ডাকতো, সেটা কি? কমলিনী। কমল মানে কি মা? বাহ, কমল মানে পদ্ম ফুল। এতদিন সবাই রাধারানীকে বলতো কমলিনী, কিন্তু আজ আমি মনে মনে ঠিক করেছি, আজকে আমরা মনে মনে ঠিক করেছি, এতদিন তো কমলিনী বলতাম, কিন্তু আজ থেকে আর বলবো না রে, আরে বলবো না রে, রাই কমলিনী বলবো না রে, রাই কমলিনী বলবো না রে, ধনী কমল হলে ভোমর আসে, কমলিনী বলবো না রে, কমল হলে ভ্রমর আসে, কমলিনী ফুলের যদি দাম থাকতো তাহলে ধনীরে ভ্রমরই উড়ে যেত না। হ্যাঁ, তাই এতদিন বলতাম রাই কমলিনী, আজ থেকে আর কমলিনী বলবো না। কমল হলে তো ভ্রমর আসে, ভ্রমর এলো না, ভ্রমর উড়ে চলে গেল। রাধারানী বলে ললিতারি, সখীরে হাই হাই আমি একই করিলাম, হাই হাই আমি কি করিলাম, এ জগতে নারী অভিমান করে কেন? বধূর কাছে ভালোবাসা আরো বেশি পাবো বলে, কিন্তু আমি ভালোবাসাটা পেলাম না। আমি মানে মাধব হারায়ে এলাম, মানে মাধব হারাইয়া, আমি মানে মাধব হারায়ে দিলাম, মাধব হারাইয়া, ওরে হাই হাই আমি ওরে হাই হাই আমি কি করিলাম, ওরে মানে মাধব হারায়ে দিলাম, হাই হাই আমি কি করিলাম, মানে মাধব হারাইয়া, ধ্বনি পিরিতি মানে পিরিতি, প্রেম, শুদ্ধ প্রেম, ভালোবাসা। ভালোবেসে যদি আমার গোবিন্দকে ধরে রাখতে নাই বা পারবি, তাহলে ভালোবেসেছিলিস কেন? ও ধ্বনি, ধ্বনি নারিলি পিরিতি রাখিতে রে, নারিলি পিরিতি রাখিতে, ধনী নারী পিরিতি রাখিতে, নারী পিরিতি রাখিতে, ধনী নারী পিরিতি রাখিতে রে, নারী পিরিতি রাখিতে, ধনী নারী পিরিতি রাখিতে, নারী পিরিতি রাখিতে, ধনী নীতি প্রতিদিন তোরা কলহ করিবি, নারী মোরা সব ভিতে, নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে, নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা রাই, তোরা নীতি প্রতিদিন কলহ করবি, বলি আমরা সাধিতে পারিব না রাই। আমরাও সাধিতে পারিব না না, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, বলি আমরা সাধিতে পারিব না রাই। প্রতিদিন কলহ করিবি, আমরাও সাধিতে পারিব না না, নারিলি পিরিতি রাখিতে রে, ধনী নারিলি পিরিতি রাখিতে, পিরিতি করে যদি বধূকে ধরে রাখতে না পারবি, তাহলে পিরিতি করতে কে বলেছিল? আর রাধারানীর আজকে বসেছি এমনিতেই তো মন খারাপ, তারপর সখীদের লাঞ্ছনা গঞ্জনা রাধারানীর আর সহ্য হয় না। রাধারানী বলে, ওলে ললিতা ওরে বিশাখারে, আমি না হয় অভিমান করে আমার বধূকে তাড়িয়ে দিলাম, কিন্তু তোরাও তো ওইখানে দাঁড়িয়েছিলিস, তোরা তো পারতিস আমার গোবিন্দকে আটকে রাখতে,
সবার মাথা নিচু হয়ে গেল। তাহলে কে আনবে? একজন সখী পেরিয়ে যাচ্ছে, বৃন্দা সখী মানে তুলসী, তাকে আমরা বলি বৃন্দা। বৃন্দাকে যেই না ডেকেছে, বৃন্দা বলছে রাই তুই চিন্তা করিস না, ওরে আমি তো আছি, আমি তো আছি। হ্যাঁ ওরে প্রেম কারিগর মোরা যত সখী গো, হরি বল আমরা ভাঙিলে গড়িতে জানি ফিরিতি রত, আমরা ভাঙিলে গড়িতে জানি ফিরিতি রত। ললিতা এই যে আমাদেরকে দেখছিস না, আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে আমরা ভাঙিলে গড়িতে জানি ফিরিতি রত। ওরে চিন্তা করিস না, নারী জাতি যদি একটু ধৈর্য ধরে তা যেরকম গেছে সেরকমই আসবে। হ্যাঁ ওরে এত চিন্তা কিসের? দুনি শো কাহা যাওব আপহিয়া, শো কাহা যাওব আপহিয়া। ধৈর্য ধর, আমি তোকে কথা দিলাম, বলি যাক না কেন কোথায় যাবে, 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 আপনি আপনি ঘুরে আসবে কেন কোথায় যাবে, আপনি ঘুরে আসবে যাক না কেন কোথায় যাবে। যত দূরে যাবে যাক, আপনা আপনি ঘুরে আসবে, তুই একটু ধৈর্য ধর। বলে দেখ তুই আমার গোবিন্দকে এনে মিলিয়ে দে। ও মায়েরা, ঘরটা ভেঙেছে, এবার তো জোড়া লাগাতে হবে নাকি, কোনো রকম তো জোড়া লাগাতে হবে। তাই বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দকে খুঁজতে, খুঁজতে 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 দেখছে যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। আর যেই না গড়াগড়ি দিচ্ছে, গিয়ে বলছে এই যে ও গোবিন্দ, কি ব্যাপার তুমি ধুলায় গড়াগড়ি দিচ্ছ কেন? গোবিন্দ বলছে বৃন্দা তুমি তো রাধারানীর সব থেকে প্রিয় সখী, বলে লাও না গো, এখন কিছু একটা উপায় বলে দাও। দেখো উপায় একটা আছে। কি উপায়? না তুমি একটা উপায় করো, বলি শোনো হে নাগর সাজো যোগী বর, রায় মিলাইবে যদি আয়। শোনো হে নাগর সাজো যোগী বর, রায় মিলাইবে যদি। তোমায় সাজতে হবে, তোমায় সাজতে হবে, তোমায় সাজতে হবে, সাজতে হবে, বেশ বদল করে সাজতে হবে, বেশ বদল করে সাজতে হবে। এ সাজি হবে না, যোগী বর সাজো। যোগী? আমি অনেক সাজ সেজেছি, বৃন্দাবনে রাধারানীর জন্য নৌকার মাঝি হয়েছি, তাই না? গোবিন্দ বলছেন নৌকার মাঝি হয়েছি, করেছি লীলা নৌকা বিলাস। আমি আমার রায়ধনের জন্য দান ঘাটে দানি হয়েছি, আর কত সাজবো, কত সাজ পড়েছি। বলে না না, ও সাজ পেরিয়ে গেছে, আর ও সাজে নয়, এবার নতুন সাজ। বলে নতুন সাজ কেন? তুমি যোগী বর সাজো। যোগী কাকে বলে মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যোগীদের যোগী বর, মুনিদের মুনিবর একজনই আছে, সে কে? हर हर बम बम কৈলাসপতি की जय, हर हर बम बम কৈলাসপতি की जय बोम बोले। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যোগীদের যোগী হচ্ছে শিব। তুমি যদি শিব ঠাকুরের আরাধনা করো দেখবে কিছু একটা উপায় হবে। কিন্তু বাবা ভোলানাথের পুজো করতে গেলে কম করে এখন গঙ্গা জল, বেলপত্র মানে বেলপাতা দরকার। এখন গোবিন্দের কাছে বেলপাতাও নেই আর গঙ্গা জলও নেই, কি করবে? ওই গঙ্গা জল তো ছিল না, গোবিন্দ শিবলিঙ্গ বানিয়ে যমুনার জল নিয়েছে। গঙ্গা জল নেই তো, আস্তে, গঙ্গা জল নেই তো যমুনার জল নিয়েছে। আর বেলপাতা ছিল না, ওই জলের মধ্যে যে শ্যাওলা, শ্যাওলা থাকে না মা জলের মধ্যে, আমরা বলি দল, অনেকে বলে শ্যাওলা, অনেকে ভালো ভাষায় বলে দল। তো ওই যমুনার জল আর ওই শ্যাওলা মানে দল দিচ্ছে শিবলিঙ্গে। কেমন ভাবে?
আমার গোবিন্দ দিচ্ছে কেমন করে, আজ জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়, ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। আর এমন ভাবে শ্যাওলা জল দিয়েছে সোজা বাবা শিবের মাথায় গিয়ে পড়েছে। মা দুর্গা বলছে কি গো স্বামী, এ আবার কেমন পুজোরি, পুজো দিতে জানে না নাকি, হ্যাঁ এ শ্যাওলা দিয়ে পুজো করছে কেন? ভোলানাথ বলছে পার্বতী আজকে যে পুজো করেছে না সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। বলে বুঝলাম না তো, আজকে জগতের মালিক ভগবান কৃষ্ণ আমার পুজো করেছে, আর ভগবান তো কারো পুজো করে না, তাই কি করে পুজো দিতে হয় সে জানে না। কিন্তু কেন, ভগবান তো নিজেই সব কিছু করতে পারে গো, তা তোমার পুজো কেন করলো? কি আর বলবো দুঃখের কথা, তার মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে, মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে, মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে, তাই তো ডেকেছে স্বামী যোগী বর্ষা যাতে, মা দুর্গা বলছে ছি 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 লজ্জার কথা। কেন? হ্যাঁ গো মা, একটা পুরুষ হয়ে যদি একটা নারী জাতির রাগ ভাঙাতে না পারে কতটা লজ্জার ব্যাপার। ভোলানাথ বলছে ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আরো অনেক কিছু করেছে। আর কি করেছে, কি আর করবে, শেষে উপায় না পেয়ে চরণে ধরিয়া হরি কতই না সেধেছে, চরণে ধরিয়া হরি কতই না সেধেছে, তবু তো পারেনি রাধার মানে ভাঙাইতে, তবু তো পারেনি রাধার মানে ভাঙাইতে, পারেনি রাধার মানে ভাঙাইতে। তাই আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। মা পার্বতী বলছে ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারী জাতির পায়ে ধরলো, তার মানে আমি ঠিক আছি, আমার মতো সতী নারী আর কেহ না। আর যেই নিয়ে এমন কথা বলছে, ভোলানাথ বলছে ও পার্বতী বেশি বড়াই করো না। কেন? তুমি যেদিন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে, কি গো মনে পড়ে? একটা কথা বলবো, পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো, পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো, শোনো শোনো পার্বতী দেওয়ার চেয়ে ধরাই ভালো। কি বাবা ঠিক বলছি তো? কখন মা কালী হয়ে বুকে পা দিয়ে দেবে, তার থেকে আগে আগে স্যালেন্ডার হয়ে যাওয়াই ভালো। তা তুমি বুকে পা দিয়েছিলে, তোমার মনে পড়ে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? হরি বল। আমাদের গোবিন্দ যার চরণে ধরেছে তার চরণের দাস হচ্ছে গোবিন্দ, ঠিক তো? আমরা সবাই গোবিন্দের দাস, আর গোবিন্দ হলো রাধারানীর দাস। রাধারানী কিভাবে ভালোবাসতে হয় ভগবানকে শিখিয়েছিলেন, তিনি হচ্ছেন প্রেমের গুরু। আর গুরুদেবের চরণে ধরাটা তো অপরাধ নয়, এটা তো ভুল নয়। নারীর চরণ ধরে কারা? নারীর চরণ ধরে কারা না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, ভজন মার্গে যারা ভক্তি মার্গের ভক্ত, তারা জানে যে যদি ভক্তিমতী নারী হয় তাহলে তার হাত ধরলে আপনার উন্নতি আছে, আর যদি আনারি হয় তাহলে উন্নতি হবে? আর উন্নতি হবে না, হবে অবনতি। হরি বল। তাই আমাকে বৃন্দাবনে যেতে হবে, তাই ভোলানাথ কৈলাস ছেড়ে বৃন্দাবনে এলেন। জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল, जय राधा रमन हरि बोले, जय राधा रमन हरि बोले, जय राधा रमन हरि बोले, राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल।
বলো প্রভু আমি তোমার কি সেবা করতে পারি। গোবিন্দ বললেন ভোলানাথ তুমি আমাকে যোগী সাজিয়ে দাও। যোগী মানে সাধু, সাধু সাজিয়েছে, চূড়াটা খুলে দিয়ে মাথায় জটা বেঁধে দিয়েছে। হরি বল, চূড়াটা খুলে মাথায় জটা বেঁধে দিয়েছে। ভগবানের গায়ের রংটা কালো, তো ওতে ঢাকাবার জন্য গোটা গায়ে সর্বঙ্গে ছাই ভস্য মাখিয়ে দিয়েছে। দেখবেন হিমালয় থেকে যেসব সাধুরা আসে সব ছাইটাই মেখে থাকে না, ইয়া বড় বড় জটা ছাই ভস্য মেখে থাকে, ওই রকম ভগবানকে সাজিয়েছে, যোগী সাজিয়েছে। যোগী সাজিয়ে বলছে যে ভোলানাথ তুমি তো আমায় সাজালে, তা আমি এখন প্রথমে যাব কোথায়? ভোলানাথ বলছে গোবিন্দ আগে তুমি মায়ের কাছে যাও। কেন? তোমাকে যে সাজ পরিয়েছি মা যদি চিনতে না পারি তাহলে জগতে আর কারোর ক্ষমতা নেই যে তোমাকে চিনতে পারবে, তুমি মায়ের কাছে যাও। তাই আগে আমার গোবিন্দ যোগী বেশি মায়ের কাছে গেছে। মা যশোদার দরজার কাছে গিয়ে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয়। বোম বলে মা যশোদা মনে মনে ভাবছেন ওমা গলাটা গোপালের মতো লাগছে না। সবার কাছে ফাঁকি দেওয়া যায় কিন্তু মায়ের কাছে ফাঁকি দেওয়া যায় না। কণ্ঠটা তো আমার গোপালের মতোই লাগছে। ছুটে এসে বলছে ওরে গোপাল তুই কি আমার গোপাল এলি? না মা না, আমি তোমার গোপাল হব কেন, আমি তো একটা যোগী। আসলে কি জানিস তো বাবা, তোকে দেখে কি মনে হচ্ছে জানিস, তোর বয়সে বরণে আমার অঙ্গের গঠনে ওরে ঠিকই যেন আমার গোপালের মতন। বয়সে বাড়ানো অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো। বয়সে বরণ অঙ্গের গঠন আবার ঠিকই যেন আমার গোপালের মতো। বয়সে বাড়ানো ছুরি অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো। আমার কি মনে হয় জানিস, তুই কি আমার গোপাল এলি? তুই আমার গোপাল এলি। বলে বলে তুই কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল এলি? তোরে দেখে যেন মনে হয় আমার তুই কি আমার গোপাল এলি? দেখে যেন এই মনে হয় তুই কি আমার গোপাল এলি? তোরে দেখে মনে হচ্ছে যেন তুই কি আমার গোপাল এলি। ওমা আমি তোমার গোপাল হব কেন, দেখে বুঝতে পারছো না আমি তো একটা যোগী, আমি একটা সাধু। মা মনে মনে চিন্তা করলো তাই তো আমার গোপাল তো ঘরে নেই, সে তো গোষ্ঠী গেছে, এই আমার গোপাল হতে পারে না। এবার যেই না ভিক্ষা দিয়েছে, ওমা গোপালের চিরদিনের অভ্যাস ঘর থেকে বাইরে গেলেই মাকে প্রণাম করে যায়। আজ ভুল করে ভিক্ষা নিয়েই মাকে প্রণাম করে দিয়েছে। মা যশোদা বলছে এই ছেলে এই দাঁড়া দাঁড়া দই, তুই আমাকে প্রণাম করলি কেন রে? আর এরকম করে প্রণাম আমার গোপাল আমাকে করে, তুই কি করে জানলি? ভগবান দেখছে সর্বনাশ, তো সাংঘাতিক বিপদে বললাম। ও মা তুমি তো গুরুজন, প্রণাম করলে তো ক্ষতি নেই, আশীর্বাদ দিয়ে দাও। বাহ কি সুন্দর ছেলে। হ্যাঁ আমার মনে হয় নিশ্চয়ই তোর মা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ রে বাবা তোর মায়ের নাম কি? এবার কি বলবে? ভগবান দেখছে কিছু একটা তো বলতে হবে, তাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে ও মা আসলে কি জানো তো, আমি পরের মাকে মা বলি। পরের মাকে মা বলি। পরের মাকে মা বলি। পরের মাকে মা বলি। শোনো শোনো আহা শোনো শোনো মা যশোদা পরের মাকে মা বলি। শোনো শোনো মা যশোদা পরের মাকে মা বলি। শোনো শোনো
এ জগতে কেউ যদি আমাকে বাৎসল্য রসে নিজের সন্তান জ্ঞানে যদি ভালোবাসতে পারে, আমি সেই মাকে আমি আমার মা করে নিই। আর তাছাড়া গোপালকে মানে গোবিন্দকে যিনি জন্ম দিয়েছেন তিনি তো কংসের কারাগারে, মা দেবকী, আর লালন পালন করে বড় করেছেন মা যশোদা। কিন্তু মা গো, জন্ম দেওয়া মায়ের থেকে যিনি লালন পালন করে বড় করেন সে মায়ের মায়া বেশি হয়, তাই না? সেই মায়ের মায়া মমতাটা বেশি হয়। তাই প্রণাম যখন করে দিয়েছি, ক্ষতি কি আছে? গুরুজনকে প্রণাম করলে ক্ষতি হয়? হয় ক্ষতি? এ তো আশীর্বাদ হয়ে যায় না। আমি প্রণাম করলাম, আশীর্বাদ দিয়ে দাও। আচ্ছা বাবা বল, কি আশীর্বাদ নেবে? আশীর্বাদ করো যে উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়েছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায়। আর মায়ের আশীর্বাদ বিফলে যায় না, দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, খোকা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিস সেই উদ্দেশ্য যেন তোর আজকে পূর্ণ হয়ে যায়। তাই মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে কোথায়? যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি, যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি যাবট গ্রাম, সেখানে যখন যাচ্ছেন সেখানে গিয়ে রাধারানীর শ্বশুর বাড়িতে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে। ও মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আর যেই না ভিক্ষা দাও মা বলেছে, অমনি জটিলা বলছে, আই কুটিলা, এই দেখ তো বাইরে যেন কেউ ভিক্ষারি এসেছে, যত মা ভিক্ষা দিয়ে আয়। গিয়ে দেখছে একজন যোগী এসেছেন, সাধু এসেছেন। এবার যেই না কুটিলা ভিক্ষা দিতে যাবে, গোবিন্দ বলছে, শোনো আমার নিয়ম আছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না। যাত্রার হাতে নাও না মানে আমি যাই, আমি যাই, সে যদি আমায় ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা নেব, আমি কিন্তু যাত্রার হাতে ভিক্ষা নেব না। কুটিলা তো বুঝতে পারলো না, ঘুরে গিয়ে বলছে, ও মা যোগী তো আমার হাতে ভিক্ষা নিলই না, আমি এত চেষ্টা করলাম কিছুতেই ভিক্ষা নিল না। জটিলা বলছে, দেখলি তো, ওই জন্য তো তোর নাম রেখেছি কুটিলা। না কুটিলা নাম কাদের হয় মা? যাদের মন খুব ভালো তাদের নাম কুটিলা হয়, তাদের মনের মধ্যে কুটিলতা থাকে তাদেরকে বলে কুটিলা। ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। তুই তো কারো ভালো দেখতে পারিস না। এই কুটিলার অনেক গুণ আছে। কুটিলার কতগুলো গুণ জানেন? প্রথম গুণ বলি, এই কুটিলা সে যে ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে। পারবেন? ছাঁকনি করে জল আনতে পারবেন? জল পড়ে যাবে না? দেখেছেন কুটিলাকে? হ্যাঁ, কুটিলার ওই রকম গুণ আছে। কুটিলা এমন মেয়ে যে ছাঁকনি করে জল আনতে পারে। আর কি পারে? সে কাঁচা গাছকে ঘুম ধরাতে পারে, কাঁচা গাছে ঘুম ধরাতে পারে, কাঁচা গাছে ঘুম ধরাতে পারে, সে তো কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেয়। আর কি করে? সে জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে। ভাবুন মা, যে মেয়ে জলে আগুন লাগিয়ে দেয় সে কত ডেঞ্জার হবে, তাই না? জলে আগুন লাগিয়ে দেয়। আর একটা কাজ বেশি ভালো পারে, আর একটা কাজ সব থেকে বেশি ভালো পারে। কি বলুন তো? কোথাও যদি সুখ দেখতে পায়, কারোর ঘরে আনন্দ সহ্য হয় না, সে কি করে? সবারই কি করে? সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। মানে সুখ সহ্য হয় না, যখনই দেখছি এই সংসারে এত সুখ, গিয়ে ভেঙে দেবে সংসারটা। তাহলে তুই তো পারবি না, ওরে মুখ পুরি, ওই আমি জানতাম তোর দ্বারা কিছু হবে না, আমি যাই আমি। এবার জটিলা যেই না গেছে বাবা, যেই না ভিক্ষা দিতে যাবে, তখন যোগীবর বলছে, মা কিছু মনে করো না, আমি অসতীর হাতে ভিক্ষা নিই না, তোমার ঘরে যদি কেউ সতী আছে তাকে পাঠিয়ে দাও, তার হাতেই নেব। জটিলা মনে মনে ভাবছে, সতী কোথায় পায়? তবে শুনেছি ঘরের বৌমা মানে ঘরের লক্ষ্মী। আমি যদি আমার বৌমাকে বলি, নিশ্চয়ই তার হাতে ঋণও নিতে পারে। তা বৌমাকে ডাক দিয়ে যেই না পাঠিয়েছে, এবার রাধারানী একেই তো মন খারাপ, মনের দশা ভালো নাই।
এবার যেই না ভিক্ষা দিতে যাবে অমনি গোবিন্দ রাধারানীর হাতটা টেনে ধরেছে। রাধারানী মনে মনে ভাবছে যে এই বৃন্দাবনে কার এত বড় সাহস যে আমার হাত ধরে টানে। যেই না ঘুমটা তুলেছে দেখছে সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, চাই নাই দুটি নয়নে বাঁকা, ওগো চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল আজ আপনার বধূ বলে বুকে টেনে নিয়ে আপনার নিজের বধূ বলে বুকে টেনে নিয়েছে। সখীরা সবাই আনন্দ হয়েছে বাবা। রাধে রাধে জয় রাধে, করতালি দি সবাই মিলে বলো কৃষ্ণ রাধে 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 জয় রাধে, সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে 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 জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, রাধে রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। ও রাধে 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 রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। শ্যামী লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। শ্যামী লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। শ্যামী লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও শ্যামী লাগি রাধা পাগলিনী, তাই তো রাধা হলো কলঙ্কিনী। রাধা জপিলে রাধা জপিলে